আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটি নতুন বিষয় জানবো, সেটি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান এস বাই এন। এটি কিভাবে এসেছে সে বিষয়টি আমরা দেখব। যদিও কোনো বইয়ের মধ্যে এটি ভালোভাবে দেয়া নেই, এই জন্য আমি এই ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটি তোমার জীবনের জন্য সেরা একটি ভিডিও হতে পারে। ধন্যবাদ। এখন আমরা যদি দেখি যে ভার্নিয়ার ধ্রুবকের মূলত যে সংখ্যাটা ছিল, ভার্নিয়ার ধ্রুবকের মূলত সংখ্যাটা ছিল এরকম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ প্রধান স্কেল এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেল এক ভাগের দৈর্ঘ্যগুলো ছোট ছোট হয়, যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। সংজ্ঞা অনুসারে কিন্তু এইটা, কিন্তু আমরা সূত্র লিখি বিসি সমান এস বাই এন। এটা আসলে কিভাবে লিখি আমরা যদি একটু খেয়াল করি, আমরা ধরি এটা হচ্ছে প্রধান স্কেল ধরলাম। এটা প্রধান স্কেলে যদি ধরি তাহলে এটা আমরা বলতে পারি এক ঘর, দুই ঘর, তিন ঘর। আর এটা যদি বার্নিয়ার স্কেল হয়ে থাকে এক, দুই, তিন, চার, আমরা এটাকে বলতে পারি যে এটার ঘর যদি এন সংখ্যক হয়ে থাকে তাহলে এর ঘর হচ্ছে এন মাইনাস ওয়ান, মানে এক ঘর কম, এন মাইনাস ওয়ান। আমি যদি বলি যে এর মান যদি 10 ঘর হয়ে থাকে, এন এর মান যদি 10 হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের 10 মাইনাস ওয়ান ঘর সমান হচ্ছে 9 ঘরের সমান। আমি যদি বলি যে এন এর মান যদি 20 ঘর হয়ে থাকে, তাহলে এন এর মান যদি 20 হয়ে থাকে, তাহলে আমরা লিখতে 20 মাইনাস ওয়ান, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি 20 মাইনাস ওয়ান সমান হচ্ছে আমাদের 19 ঘর। মানে স্লাইডলি পাসটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে প্রধান স্কেলের এই যত ঘর থাকবে বার্নিয়ার স্কেলের এক ঘর তো তার থেকে একটু বেশি থাকবে। অর্থাৎ ভার্নিয়ার যদি 10 ঘর হয় প্রধানের হবে 9 ঘর, এবং ভার্নিয়ার স্কেলে যদি 20 ঘর হয় প্রধানের হয় 19 ঘর। এইভাবে মূলত তারা পার্থক্য করে স্লাইডলি পাসটা তৈরি করেছে। এই জন্য আমরা বলতে পারি যে প্রধান স্কেলের, এটা হচ্ছে প্রধান স্কেল, এই প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্যকে আমরা জানি যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্যকে আমরা এস হিসেবে জানি, যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্যকে আমরা এস বলি। এবং এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ এই প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস, এটা হচ্ছে এস। এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যকে আমরা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এর এক ভাগের দৈর্ঘ্যকে যদি আমরা ভি বলি, স্মল লেটারে ভি, তাহলে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি এস হয় আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি আমাদের ভি হয়, তাহলে আমরা স্লাইড ক্লিপার্স গঠনের একটা শর্ত রয়েছে। আমরা জানি যে স্লাইড ক্লিপার্স গঠনের শর্ত, স্লাইড ক্লিপার্স শর্ত গঠনের শর্ত স্লাইড ক্লিপার্স গঠনের শর্ত হচ্ছে এটা চাইতে এটা এক গড় সবসময় কম হবে। অর্থাৎ এটা 20 হলে এটা 19, এটা 10 হলে এটা হবে 9, এক গড় সমান। এই জন্য এটা যদি n গড় হয় এটা হচ্ছে n মাইনাস ওয়ান ঘর। এই জন্য আমরা বলতে পারি যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য s, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি s হয়ে থাকে, আমরা জানি যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে s, এই যে s, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে s। প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি s হয়ে থাকে, তাহলে প্রধান স্কেলের ঘর কয়টা? প্রধান স্কেলের ঘর আছে এক্ষেত্রে n মাইনাস ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে এখানে যদি n সংখ্যক ঘর থেকে থাকে তাহলে এখানে আছে একটা কম, n মাইনাস ওয়ান। তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি s হয়ে থাকে, তাহলে প্রধান স্কেলের n মাইনাস ওয়ান ঘরের দৈর্ঘ্য কি গুণ দিতে হবে, n মাইনাস ওয়ান ঘরের দৈর্ঘ্য গুণ দিতে হবে। মানে আমি যদি এটা সমস্তটা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে এখানে ঘর কয়টা আছে, ঘর আছে একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা বলতে পারি যে এক ঘরের দৈর্ঘ্য যদি s হয়, তাহলে তিন ঘরের দৈর্ঘ্য কত, 3s। আবার যদি বলতে পারি এক, দুই, তিন, এবং প্রতিটি ঘরের দৈর্ঘ্য যদি s হয়ে থাকে, এভাবে যদি ঘর সংখ্যা 10 থাকতো তাহলে 10টি ঘরের দৈর্ঘ্য কত হইতো, 10s। এভাবে আমরা বলতে পারতাম। এক্ষেত্রে যেহেতু আমাদের একটি ঘরের দৈর্ঘ্য যদি s হয়ে থাকে, তাহলে তিনটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 3s, এভাবে চারটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 4s, এভাবে 10টি ঘরের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 10s। ঠিক একইভাবে এখানে যদি ঘর সংখ্যা যদি আমাদের n-1 হয়ে থাকে, অর্থাৎ স্লাইড ক্লিপার্সের ভাগ সংখ্যা তো n-1, এটা যদি n হয়ে থাকে, এটা এক কম n-1, তাহলে n-1 ভাগের দৈর্ঘ্য কি হবে, s এর সাথে n-1 গুণ হবে। এই জন্য s এর সাথে n-1 গুণ হয়েছে। এটি ছিল আমাদের এই প্রধান স্কেলের মোট দৈর্ঘ্য। অর্থাৎ এই যে প্রধান স্কেলের টোটাল যে দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্য ছিল আমাদের n-1 ইন্টু s। ঠিক একইভাবে ভার্নিয়ার স্কেলের যে মোট দৈর্ঘ্যটা আছে, এই যে ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্যটা আছে, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ভি। এই ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আমরা ভি ধরেছি। ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য যদি আমরা ভি ধরি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে মোট n সংখ্যক। n সংখ্যক ভাগ থাকলে এক ভাগের দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে n সংখ্যক ভাগের দৈর্ঘ্য হচ্ছে nb। আমি আগেই বলেছি যদি এক ভাগের দৈর্ঘ্য যদি বি হয়ে থাকে, দুই ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2b, তিন ভাগের দৈর্ঘ্য 3 গুণ দিতে হবে অর্থাৎ 3b, চার ভাগের দৈর্ঘ্য বি এর সাথে আমাদের 4 গুণ দিতে হবে, এবং n ভাগের দৈর্ঘ্য হচ্ছে nb। এই যে n ভাগের দৈর্ঘ্য হচ্ছে nb। এখান থেকে আমরা যদি বি এর মানটা বের করে নেই, তাহলে লিখতে পারবো nb সমান n-1 ইন্টু s। এভাবে আমরা লিখতে পারবো nb সমান ns মাইনাস s। এইভাবে আমরা লিখতে পারবো v সমান ns মাইনাস s ডিভাইড বাই n।
এই ভি এর মানটা আমরা এখানে বসাবো। কারণ এখানে কেন বসাবো, আমরা জানি যে ভার্নিয়ার এই ধ্রুবকের সংখ্যাটাই জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের এককের দৈর্ঘ্য এস, এটা বড়, এই ভার্নিয়ার স্কেলের এককের দৈর্ঘ্য হচ্ছে ভি, তাহলে বড়টা থেকে ছোট বাদ দিলে যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আমরা এখানে এই মানটা বসাবো, অর্থাৎ এনএস মাইনাস এস ডিভাইড বাই এন এখানে আমরা বসাবো। যদি আমরা একটু এইটা যদি পরিষ্কার করে নেই, সুতরাং আমরা লিখতে পারি বিসি সমান এস মাইনাস ভি। এই ভি এর মান ছিল আমাদের এন এস মাইনাস এস ডিভাইড বাই এন, এটি ছিল আমাদের ভি এর মান। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এক্ষেত্রে হবে এন এস মাইনাস মাইনাসে প্লাস এস। এক্ষেত্রে মাইনাস প্লাসের এন এস মাইনাসের এন এস যদি চলে যায়, আমরা যদি বিয়োগ দিয়ে দিই চলে গেল, তাহলে থাকলো আমাদের এস বাই এন। সুতরাং আমরা লিখতে পারি যে বিসি সমান এস বাই এন, এটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। এইভাবেই আমরা মূলত বিসি সমান এস বাই এন প্রমাণটি পেয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন অন করে দিবে এবং বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।